ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পুজোর আগেই সরকারি কর্মচারীদের বড় উপহার, এক ধাক্কায় 27.5% বেতন কিন্তু বাড়ছে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন, তাও আবার 10% নয়, এক ধাক্কায় 27.5% বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। পুজোর আগেই কিন্তু বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি কর্মচারীরা, এমনটাই ঘোষণা করা হয়েছে কর্ণাটক সরকারের তরফে। তো কর্ণাটক সরকারি কর্মচারীদের তরফে কিন্তু এমনটাই ঘোষণা করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে সোমবার কর্ণাটক সরকারের ক্যাবিনেটের বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাই বেতন বৃদ্ধির ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাই বেতন ঘোষণা করেন এবং সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় 27.5% বৃদ্ধি করা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে কিন্তু বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সপ্তম পে কমিশনের বেতন বৃদ্ধি এবং পেনশন নিয়ে যে সুপারিশ দেওয়া হয়েছে তার ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে নতুন বর্ধিত বেতন ও পেনশনে 31% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স এবং 27.5% ফিডব্যানে যোগ করা হয়েছে। এতে সরকারি কর্মচারীদের বেসিক বেতন ও পেনশন 58.5% বৃদ্ধি হবে। এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালায়েন্স বা এইচআরএও কিন্তু 32% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যে সকল সরকারি কর্মচারীদের বেসিক বেতন ছিল 17,000 টাকা, তা কিন্তু 1 আগস্ট থেকে কিন্তু বেড়ে 27,000 টাকা করা হয়েছে। সর্বাধিক বেতনের ক্ষেত্রে যাদের বেতন 1,50,000 টাকা, তাদের 1,50,600 টাকা ছিল, তাদের বেতন বেড়ে 2,41,200 টাকা কিন্তু করা হয়েছে। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন পেনশন, যারা সর্বনিম্ন পেনশন পেতেন 8,500 টাকা থেকে বাড়িয়ে 13,500 টাকা করা হয়েছে। সর্বাধিক পেনশন 75,000 টাকা থেকে বেড়ে 1,20,600 টাকা কিন্তু করা হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নন টিচিং স্টাফ এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিও কিন্তু কর্মীরা এই বর্ধিত বেতন পাবে বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতি মুহূর্তের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর আপডেট পেতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক হলেও আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেননা সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলন নিয়ে কিন্তু বড় পদক্ষেপ নিতে চলেছে। ডিএ শুনানি যে আছে সামনে 6 মাস পিছিয়ে গেছে, সকলেই কিন্তু জানেন যে ডিএ শুনানি পিছিয়ে গেছে। এরই ফলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বুঝেই গেছে যে আমাদেরকে ধর্মঘট বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে কিন্তু এই ডিএ আদায় করতে হবে। তাই সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।